সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে ম্যাথ ক্লাসে একাদশ, দ্বাদশ এবং এইচএসসি পরীক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান দেব। এটি এইচএসসি পরীক্ষার্থীদের উচ্চতর গণিত প্রথম পত্রের এক্সারসাইজ 2 অর্থাৎ ভেক্টর এর অঙ্ক নম্বর হচ্ছে 12। তাহলে দেখো এখানে দুইটা ভেক্টর দেওয়া আছে এবং পরস্পর লম্ব হলে এর মান নির্ণয় করো। আমরা এর মান নির্ণয় করব। তাহলে দেওয়া আছে, লেখা হলো। এখন আমরা জানি দুইটা ভেক্টর পরস্পর লম্ব হলে তাদের স্কেলার গুণন 0 হয়। তাহলে লিখি, আমরা জানি দুইটি ভেক্টর পরস্পর লম্ব হলে তাদের স্কেলার গুণন 0। ভেক্টর যদি স্কেলার গুণন 0, সুতরাং a I hat minus 2 j hat plus k ভেক্টর ব্র্যাকেট দেই ডট গুণ 2 a I hat minus a j hat minus 4 k hat equal 0। যেহেতু ভেক্টর দুটি পরস্পর লম্ব, বা দেখো আমরা জানি I hat ডট I hat equal j hat ডট j hat equal k hat ডট k hat equal 1 এবং I hat ডট j hat equal j hat ডট k hat equal k hat ডট I hat equal 0। অর্থাৎ একই যদি একক ভেক্টর পরস্পর গুণ করা হয় অর্থাৎ ডট গুণন করা হয় তখন 1 হবে এবং ভিন্ন হলে সেটা 0 হবে। সুতরাং এই শর্ত অনুসারে এখন আমরা এখানে করব। দেখো তাহলে I এর সাথে যে এভাবে আমরা গুণ করব না, যেহেতু 0 হবে তাই গুণ করে লিখব না। তাহলে কি করব, এই যে I হ্যাট ভেক্টর আছে, এর যে সাংখ্যিক সহগ এখানে a আছে সাংখ্যিক সহগ হিসাবে, এখানে 2a আছে, এই 2 এর সাথে a বা a দিয়ে 2 এর সাথে গুণ করব। তাহলে কি হবে, 2a স্কয়ার হবে। I এর সাথে আমাদের I গুণ করা শেষ। এরপর j এর সাথে j, এখানে মাইনাস, এখানে দেখো মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস, এখানে 2 আছে এখানে a আছে, সুতরাং এখানে 2a হবে গুণফল। এখানে দেখো এখানে প্লাস এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, এখানে 1 আছে এখানে 4, 1 এর সাথে 4 গুণ করলে 4 হবে ইকুয়াল এখানে 0 আছে, 0 লিখি। দেখো এখন এটা আমরা কিভাবে করব, মিডল টার্ম অনুসারে আমরা এটা করে দেখাবো। দেখো, অথবা এখান থেকে আমরা যদি 2 কমন নেই, 2 কমন নিয়ে যদি বাদ দেই তাহলেও আমাদের এটা করা সম্ভব হবে। দেখো যেহেতু এটার সাথে 2 আছে সাংখ্যিক সহগ, এটার সাথে 2 আছে, এটার সাথে 2 আছে, তাই 2 দিয়ে ভাগ করে আমরা বাদ দিতে পারি। তাহলে 2 দ্বারা ভাগ করে বাদ দেই, তাহলে কি হবে, দেখো 2 দ্বারা ভাগ করলে বাদ দিলে যা থাকবে সেটা লিখতে পারি। দেখো অর্থাৎ 2 প্রথমে কমন নিলাম, এটার মধ্যে থেকে 2 কমন নিয়েছি, তাহলে এখানে থাকবে a স্কয়ার, এরপর সেখানে প্লাস সাইন, এখান থেকে যখন 2 কমন নিয়েছি তাহলে এখানে থাকবে a, এরপর সেখানে মাইনাস সাইন, এখান থেকে 2 কমন নিয়েছি তাহলে এখানে 2 থাকবে ইকুয়াল 0। এখন 2 দ্বারা ভাগ করে দেবো অর্থাৎ 2 বাদ দিয়ে দেবো। 2 বাদ দিলে কি থাকবে, এখানে a স্কয়ার, এখানে প্লাস, এখানে a, এখানে মাইনাস 2, এটা থাকে ইকুয়াল 0। এখন আমরা এখানে লিখে দেই যে 2 দ্বারা ভাগ করে, উভয় পক্ষে 2 দ্বারা ভাগ করে, সংক্ষিপ্ত লিখি আমি, উভয় পক্ষে 2 দ্বারা, এখানে এটাও সংক্ষিপ্ত লিখে ভাগ করে, দেখো এভাবে সাইড নোটে লিখে দিতে হয়। বা এখন আমরা এটা মিডল টার্ম অনুসারে করে দেখাবো। দেখো এই 2 আছে এখানে কনস্ট্যান্ট, এখানে সর্বোচ্চ ঘাতের সাংখ্যিক সহগ 1 আছে, অর্থাৎ 2 × 1, এটা জানি আমরা 2 হয়। এখন আমাদের এই মিডল পদটি অর্থাৎ দ্বিতীয় পদটি তৈরি করতে হবে। দ্বিতীয় পদটি তৈরি করতে হলে এখানে দেখছি দ্বিতীয় পদে এখানে দেখো প্লাস সাইন, তাহলে এই যে দুইটি ডিজিট পেয়েছি এটাই প্লাস সাইন, অর্থাৎ আমরা 2কে প্লাস সাইন মনে করব। তাহলে 1কে যদি আমরা মাইনাস সাইন মনে করি, যেহেতু এখানে 1 তৈরি করতে হবে 1a, তাহলে 2 থেকে যদি 1 চলে যায় তাহলে 1 থাকবে, এটাও প্লাস থাকবে, অর্থাৎ 2 এর সাথে এখানে রাশি a আছে, এখানে a আছে, এখানে a আছে। দেখো তাহলে আমরা 1a বা a পেয়েছি। তাহলে কি হলো, আমরা 2a প্লাস এবং a মাইনাস এভাবে লিখবো। অর্থাৎ দেখো কীভাবে লিখতে হয়, এখানে a স্কয়ার লিখি, এরপর হচ্ছে প্লাস, এই যে 2a লিখছি তাহলে 2a, এরপর হচ্ছে মাইনাস 1a, 1 না লিখলে হবে, a লিখলেই হয়, যেহেতু 1 এর সাথে উচ্চ আকারে আসে। তোমাদের যদি প্রশ্ন করি যে এখানে কয়টি a, একটি a বলবে, তাহলে 1 আছে, এরপর হচ্ছে মাইনাস, এখানে 2 আছে, 2 লিখি ইকুয়াল 0। এখন কি করবো, এখানে এখন আমাদের 4টি পদ হলো, প্রথম 2টি পদ থেকে কমন, দ্বিতীয় 2 অর্থাৎ প্রথম দ্বিতীয় পদ থেকে কমন এবং তৃতীয় চতুর্থ পদ থেকে কমন যাবে। এবং আমরা জানি সাধারণত কমন যায় যেটা একই থাকে রাশি সেটাই কমন হয়। এখানে a আছে, এখানে a স্কয়ার আছে, a স্কয়ার অর্থাৎ a × a স্কয়ার ইকুয়াল হচ্ছে a × a। সুতরাং আমরা একটাই কমন নেব, তাহলে একটাই থাকবে। তাহলে লিখি এখানে একটাই কমন নেই, তাহলে একটি a এখানে থাকলো, এখানে প্লাস সাইন, এখানে
2 থাকবে শুধুমাত্র, এ কমন নিয়েছি, একটি এ আছে তাই। এখানে কি মাইনাস সাইন, এখানেও মাইনাস সাইন, এই মাইনাস সাইন লিখলাম, এরপর ব্র্যাকেট দিতে পারি। এখানে দেখো কি কমন যায়, এখানে এ, এখানে 2a, তাহলে কি আছে, তাহলে 1 কমন যাবে। এর কারণ হচ্ছে দেখো আমরা যদি 2 এর সাথে 1 গুণ করি তাহলে 2 এর কোনো পরিবর্তন হয় না, 2 এর সাথে গুণ্য বা গুণক আকারে এর সাথে 1 আছে, আবার এর সাথেও আছে। দেখো এখানে এ আমরা 1 এ লিখেছি, বা এখানে ইতিপূর্বে বলেছি এখানে কয়টি এ, এভাবে প্রশ্ন করলে তোমরা বলবো 1 একটি এ, এভাবে। তাই 1 কমন নিতে পারি আমরা, এখানে এ থাকবে, এই মাইনাস সাইন কমন নয়, এখানে সাইন পরিবর্তন হবে অর্থাৎ প্লাস হবে 2 ইকুয়াল 0। দেখো এই যে কমন নিয়েছি দুইটি পদ তৈরি হলো। এখন এই প্রথম পদে এটা আর এটা একই, অর্থাৎ যে কমন অংশ একই হলে তাহলে আমাদের কমন নেওয়া সঠিক হয় সেটা বুঝতে পারবো। তাহলে এখন কি হবে, এখানে কমন আনকমন লিখবো বা কমন আনকমন লিখে দেই। এখানে কি হবে a প্লাস 2, এরপর এটা হচ্ছে কমন, আনকমন কি এখানে a আছে, এখানে -1 আছে, -1 ইকুয়াল 0, এটা আমরা পেয়েছি। এখন আমরা এখান থেকে কি করতে পারি, দেখো এখান থেকে আমরা যেহেতু এর মান নির্ণয় করতে বলেছে, দেখো এর মান নির্ণয় করো কোশ্চেনে, এর মান নির্ণয় করবো, তাহলে লিখি হয় a প্লাস, আমরা ব্র্যাকেট ব্যতীত লিখবো কারণ ব্র্যাকেট দিয়ে লিখলে একটি লাইন বেশি হয়ে যাবে, তাই এখানে ব্র্যাকেট ব্যতীত লিখলে a প্লাস 2 ইকুয়াল 0 অথবা a মাইনাস 1 ইকুয়াল 0। এখন এটা আমরা পক্ষান্তর করব, পক্ষান্তর করে লিখবো, তাহলে বা, এরপরে এখানে না লিখে এখানে লিখি দেখো এখানে বা লিখলাম, বা a ইকুয়াল কি হবে, a ইকুয়াল -2 হবে, পক্ষান্তর করলে এটা পাই। এই 2 এখানে রাইট সাইডে যদি পক্ষান্তর করি এই প্লাস সাইন মাইনাস হবে। এখানে আমরা সংক্ষিপ্তভাবে লিখে দিই পক্ষ অন্তর, আমি সংক্ষিপ্ত লিখেছি, তোমরা সংক্ষিপ্ত লিখবে না কখনো, পক্ষান্তর করে। তাহলে a ইকুয়াল -2 হলো, এখানেও বা দিয়ে এখানে লিখতে হয়, তাহলে এখানে লিখি সেটা বা a ইকুয়াল 1 হবে, এখানে প্লাস হবে কারণ এখানে মাইনাস সাইন আছে, তাই রাইট সাইডে নিলে প্লাস হবে। এখানেও লিখতে হবে যে পক্ষান্তর করে এটা। তাহলে এর মান কত হলো, এর মান হচ্ছে -2 এবং +1, এটাই, এই দুটেই হচ্ছে এর মান। অর্থাৎ এর মান যখন এখানে -2 বসাবো, এখানে -2, এখানে -2, যেখানে যেখানে এ আছে সেখানে -2 বসালে প্রদত্ত রাশি দুটির ডট গুণন 0 হবে, আবার 1 বসালেও 0 হবে, এটাই হবে প্রমাণ। তাহলে কি এর মান কত, অর্থাৎ এর মান এত, এখানেই বলছে এর মান নির্ণয় করো, এর মান হচ্ছে এটা। তাহলে আমরা লিখতে পারি অ্যান্সারে অতএব এর মান এত। এরপর কি লিখবো, অতএব, দেখো অতএব এ এর মান, এখানে যেভাবে কথা বলেছে এখানে সেভাবেই লিখতে হবে, এর মান -2 অথবা 1, এটা হচ্ছে অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছো কিভাবে অঙ্কটি সমাধান করতে হবে। অর্থাৎ এইভাবে যদি কোশ্চেন দেওয়া থাকে দুটি ভেক্টর পরস্পর লম্ব হলে ভেক্টর দুটির গুণফল 0 হবে সেটা দেখাও। আশা করছি বুঝতে পেরেছো কিভাবে এই অঙ্কগুলো, অর্থাৎ দুইটা ভেক্টর পরস্পর লম্ব হলে ভেক্টর দুইটি নির্ণয় করো, ভেক্টর দুইটির মান নির্ণয় করো, বা ভেক্টর দুইটি দেখাও, প্রমাণ করো, এভাবে বললেই এভাবে এই পরস্পর লম্ব হলে ভেক্টর দুইটির ডট গুণন 0 হবে। আশা করছি বুঝতে পেরেছো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।